পৃথিবীর মানুষ জান্নাত বানানোর ক্ষমতা কি রাখে? হ্যাঁ, ক্ষমতা রাখে। যদি পৃথিবীটাকে 10 বার বিক্রি করে, জান্নাতের 1 ইঞ্চি জায়গা কেনার ক্ষমতা। জান্নাত কি কম দামি না বেশি দামি? সাদ্দাত সিদ্ধান্ত নিলেন জান্নাত বানায়া ছাড়বে। যদি টাকা থাকলে, ক্ষমতা থাকলে, সবল হওয়া যাইত। তার ইতিহাস থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা টেনে আমি আমার মূল আলোচনা চলে যাব। সাদ্দাত জান্নাত বানাতে গিয়ে এলাকার সব স্বর্ণ অলংকার গুলো নিতে শুরু করলেন। সুন্দরী নারীদেরকে টানা শুরু করলেন হুর বানানোর জন্য। এইভাবে যত খারাপ খারাপ কাজ আছে ওইগুলো করার জন্য তিনি সব সিদ্ধান্ত নিলেন। অবশেষে ইতিহাসবিদগণ লিখেছেন, সাদ্দাত অবশেষে একটা নারীর কাছ থেকে, তার যে যারা ছিল তারা ওই নারীর কাছ থেকে তার সামান্য একটু স্বর্ণ ছিল, ওইটা আনার জন্য হাত বাড়ায়। ওই নারী বলে, আমার আর কোনো সম্পদ নাই, আমি আমার এই সম্পদ দিব না। তারা জোরাজোরি করে তার কাছ থেকে টেনে গিয়ে ওই স্বর্ণটা নিয়ে আসে। অবশেষে মহিলাটা গড়াগড়ি দিয়ে কাঁদতে শুরু করে দেয়, আর ওই মুহূর্তে দোয়া করে, ও আল্লাহ, ও আল্লাহ, যে সাদ্দাত আমার কাছ থেকে জোর করে জান্নাত বানানোর জন্য স্বর্ণ নিয়ে গেল, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম ওই সাদ্দাত যেন ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে না পারে। আল্লাহু আকবার। 22,000 শ্রমিক দিয়ে 20 বছর সময় লাগাইয়া, 22,000 শ্রমিক দিয়ে 20 বছর সময় লাগাইয়া সাদ্দাত জান্নাত বানায়। যেই দিন প্রবেশ করবে জান্নাতের দরজায় ভিক্ষুক বাসা। ওই ভিক্ষুক, তুমি কেন আসছো? এবার কার নামাও। আমি ভিক্ষুক না, আমি আজরাইল। এবার বলতে চায়, সাদ্দাত বলে, কেন এসেছো? তোমার রূহ কবজ করার জন্য। সাদ্দাত অনুরোধ করে, ও আজরাইল, একটা বার সময় দাও, একটা বার সময় দাও, আমি জান্নাতটা একটু ঘুরে দেখে আসবো, তারপরে তুমি আমার রূহ কবজ করবা। এবার আজরাইল জানিয়ে দেয়, না না না, তোমার রূহ এখনই কবজ করা হবে। এবার সাদ্দাত মনে করেছিল আজরাইলকে ফাঁকি দিয়ে, ইতিহাসবিদগণ লিখেন, তিনি একটা লাফ মেরেছে যে জান্নাতের চৌকাঠে ধরবে। লাফ দিতে দেরি হয়েছে, আজরাইল তার দেহ থেকে রূহটা বের করতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। এর মানে হচ্ছে ক্ষমতা থাকলেই সফল হওয়া যায়, জান্নাত বানানো যায়, জান্নাতে ঢোকা যায় না। গণভবন বানানো যায়, গণভবনে ভোগ করা যায় না। আয়না ঘর বানানো যায়, আয়না ঘরে মানুষকে চিরদিন রাখা যায়। একদিন ছেড়ে দিতে হয়, একদিন ছেড়ে দেওয়া লাগে। এজন্য আল্লাহর জমিনে সফল হবে তারা, সফল হবে তারা, বিজয়ী হবে তারা যারা মুমিন, যারা ঈমান গ্রহণ করেছে। কথা বলে, তোমার ঈমান নাই। ঈমান হলো একের মতো। কিসের মতো? একের পরে যত শূন্য দেন মান বেড়ে যায়। 1 শূন্য দিলে 10, 2 শূন্য দিলে 100, 3 শূন্য দিলে দিতেই থাকেন, বাড়তেই থাকে। 1 না থাকলে ঈমানের কোনো দাম নাই, সংখ্যার কোনো, শূন্যের কোনো দাম নাই। ঈমান মাথার মতো। অঙ্গ ছাড়া বহু মানুষ দেখবেন চলতে পারে, কিন্তু মাথা ছাড়া মানুষ চলতে পারে না। সুতরাং ঈমান লাগবে। আল্লাহর জন্য প্রথমে বললেন, তাদাল্লাহাল মুমিনুন, ও মুমিনেরা, সফল হতে চাও, যদি সফল হতে চাও ঈমানদার হয়ে যাও। ঈমানদার হওয়া লাগবে নি? তাইলে আমরা বুঝলাম টাকা হইলেই সফল হওয়া যায় না, টাকা হলেই সফল হওয়া যায় না, টাকা হলেই সফল হওয়া যায় না। মুসলমানরা চারদিকে মার খায়, চারদিকে অত্যাচারিত, এরপরও আল্লাহ বললেন, ও ঈমানদাররা, তোমরা সফল। ইরাকে পারমাণবিক অস্ত্র আছে বলে বুশ দীর্ঘদিন পর্যন্ত এই জায়গাতে এমন ভাবে মানুষগুলাকে হত্যা করলো। পারমাণবিক অস্ত্র কি আসলে তারা পাইছে? তাহলে মানুষগুলো যে মারলো, এই পর্যন্ত কেউ বিচারও করলো না। জাতীয় সংঘের কাছে একবার ক্ষমাও চাইলো না, জাতীয় সংঘ তাদেরকে জিজ্ঞাসাও করলো না। এর মানে হচ্ছে ঈমানদার মারলে জবাবও দেওয়া লাগে। ঈমানদাররা এমন হয়ে গেল, শুধু মাইরি খায় আর মাইরি খায়। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা,
ঘাবড়ে যেও না, ঘাবড়ে যেও না, হতাশ হইও না। তুমি যদি ঈমান ধরে রাখতে পারো তুমি সফল হইবা। এবার ইরাকের মুসলমান যাদেরকে মারলো তারা কি সফল না বিফল? আর যারা মারলো বুশের সাথে দেশ চালায়, তার বিচার হলো না, তার বিচার হওয়ার সম্ভাবনা নাই। এর মানে হচ্ছে পাখি মারলে জরিমানা দেওয়া লাগে, মানুষ মারলে জরিমানা দেওয়া লাগে না। মুসলমান মারলে তো পরের কথা। মুসলমানরা যুগে যুগে নির্যাতিত, যুগে যুগে লাঞ্ছিত, যুগে যুগে অপমানিত। আল্লাহ এজন্য বললেন কাদ আফলাহাল মুমিনুন, ও মুমিনেরা, ও মুমিনেরা, হতাশ হয়ো না, ঘাবড়ে যেও না। তোমারে কেউ সালাম দেয় না, তোমারে কেউ ভালো কথা বলে না, তোমারে কেউ দেখতে পারে না। আর খাম্বার কাছে এসে বসে থাকছো, মদিনার নবীর কাছে এসে বসে থাকছো, কোনো সম্পদ নাই। ইথিওপিয়া থেকে যখন বেলাল মক্কা থেকে আসে, আসার সময় গায়ে কাপড় ছাড়া কিছুই ছিল না, ওইটা খুলে রেখে দিয়েছে। সামান্য এক টুকরা কাপড় নিয়ে বেলাল আল্লাহর নবীর কাছে এসেছে। এবার বলেন তো দেখি বেলাল কি সফল না বিফল? জোরে কোন সফল না বিফল? কেমন সফল জানেননি? আল্লাহ নবী বলেন বেলাল কি আমল করছে বেলাল, আমি যখন মেরাজে গেলাম জান্নাতে তোর পায়ের শব্দ আমি গভীর আগে আগে শুনেছি। সুবহানাল্লাহ। ও বেলাল কি আমল করছে বেলাল, কি আমল করস? আমি নবী জান্নাতে তোর পায়ের শব্দ শুনতে পেয়েছি। আল্লাহ নবী পৃথিবী থেকে চলে গেলেন, সবাই কষ্ট সহ্য করতে পেরেছে, বেলাল কষ্ট সহ্য করতে পারে নাই। আবু বকর বিদায় দেন, মদিনাতে আর থাকবো না। কেন রে বেলাল, কেন থাকবি না? কেন থাকবি না বল, কেন থাকবি না? তোর কি কষ্টের আছে নাকি, খাবারের অভাব আছে নাকি? না না না, আমার কোনো জিনিসের অভাব নাই, আমি থাকবো না। নবী নাই, আমি আজান দেই, নবী আসে না, আমি বেলালের মদিনায় থাকবো না। আল্লাহু আকবার। কেন রে বেলাল, আমি আবু বকর কি কষ্ট পাই না? আপনি কষ্ট পান, আমি আজান দেই, নবী আসে না, আপনি সহ্য করতে পারেন, আমি বেলাল সহ্য করতে পারি না। তাদের ভালোবাসা তো গভীর ছিল। চলে গেলেন চলে গেলেন তিনি সিরিয়া, ওখানে 6 মাস থাকলেন। 6 মাস পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে বললেন বেলাল তুই কি আর আজান দিবি না রে বেলাল? আমি কি রওজা থেকে তোর আজান শুনতে পাবো না? আমি গতদিন উমরা থেকে এসেছি, গতদিনের আগের দিন রাসূলের রওজার পাশে সব জায়গায় ছড়িয়ে গেল বেলাল চলে এসেছে, বেলাল চলে এসেছে। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন ও বেলাল তুমি আরেকটা আজান দাও। বেলাল রাজি হয় না। ইমাম হাসান হুসাইন দুজন গিয়ে বললেন ও বেলাল, নানার মসজিদের মুয়াজ্জিন আজান দাও, আজান দাও। আবার তিনি আজান দিতে রাজি হলেন, আজান শুরু করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ বলে যখন এবার বলেন তো দেখি বেলাল কি সফল নাকি বিফল? জান্নাতের সুসংবাদ যারা পাইল তাদের মধ্যে বেলাল একজন। তাইলে বোঝা গেল ঈমান গ্রহণ করেছে, কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, বেলাল সফল। সুবহানাল্লাহ। তুমি ঠেলাওয়ালা, কুলি মজুর, রিক্সা ড্রাইভার, তোমার কিছুই নাই, কিছুই নাই। পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়, তোমার দাওয়াত দেয় না, মানুষ দেখলে তোমার সালাম দেয় না, তুমি নামাজ পড়ো তোমার দেখতে পারে না। এলাকার যুবক ছেলেরা তোমার দেখলে টাটকা বিদ্রুপ করে, পাশের বাড়ির বড় লোক ছেলেটা তোমার দেখলে টাটকা বিদ্রুপ করে। তোমার ঈমান আছে, তুমি রিক্সা ড্রাইভার, ঠেলাওয়ালা বিক্রি করো না। বহুত বিক্রি করছে। এবার ঈমানটাকে ধরেন, ঝাপটে ধরেন, ঈমানকে আগলে রাখেন। দুনিয়ার ঝড় ঝাপটা যা আছে সব ফেলে দিয়ে জান্নাতের পথের দিকে হাঁটেন। সকলে বলুন আমিন। এই ঈমানের বুঝতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ ছিল অনেক, ব্যবসা বাণিজ্য করতেন, সব সম্পদ দিয়ে দিলেন, সব সম্পদ দিয়ে দিলেন। তবু যুদ্ধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন কে আছো, কে আছো? আমার এই
রোমানের মধ্যে তোমরা দান করবা। সবাই যার যার সম্পদ নিয়ে রওনা হয়েছে। ওসমান গনি সম্পদের অর্ধেক, ওমর এতটুকু, আলী এতটুকু, এইভাবে নিয়ে নিয়ে রওনা হয়েছে। আবু বকর দৌড়ে গিয়ে দেখে ঘরে কিছুই নাই, সামান্য কিছু জিনিস তিনি খুঁজে পাইলেন। ছোট্ট একটা পুটলি হাতে নিয়ে আবু বকর রাসূলের দরবারের দিকে রওনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট পুটলি নিয়ে হাজির হয়ে গেলেন। ও সকল সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, আমার সাহাবী তুমি কি এনেছো? ইমানদারেরা শোনো, আল্লাহ নবী বলে সব ইমানদারদের আমল যদি এক পাল্লায় তোলা হয়, নবীজি বলেন আমার আবু বকরের আমল যদি এক পাল্লায় তোলা হয়, আমার আবু বকরের আমল বেশি হয়ে যাবে। হিজরতের রাতের একটা সওয়াব শুধু আমার দিয়া দাও, আমার আর কিছু লাগবে না। আবু বকর জানাইয়া দিলেন, ওমর রে, এইভাবে তুমি কথা বলো না। সুবহানাল্লাহ। বুঝতে হবে দুনিয়ার মানুষ আমাকে সম্মান করলেও আল্লাহর কাছে আমার কোনো সম্মান নাই। আদাফলাল মুমিনুন, ও ইমানদারেরা, তোমরা যারা ঈমান দিয়েছো তারা সফল হয়ে গেছো। তাইলে বোঝা গেল টাকা থাকলে সফল হওয়া যায় না। টাকা থাকলে সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। সফল হতে হলে ঈমান থাকা লাগবে। ঈমানের নাম একটা জিনিস পাওয়া যাবে, ওই লোকটার ঈমান নাই। এক নাম্বার হচ্ছে কুফর, যেই ব্যক্তি কুফর করে তার মধ্যে ঈমান নাই। দুই নাম্বারে শিরিক, যার মধ্যে শিরিক আছে ওই লোকটার ঈমান নাই। তিন থেকে 1 কিলোমিটার উত্তর দিকে গেলে ওখানে একটা বড় বট গাছ আছে। ওই বট গাছের নিচে এখন অনেক নারী পুজো চেষ্টা করে, ছেলে চায় মেয়ে চায়। পরিষ্কার জানাইয়া দিয়ে গেলাম, যাদের ঈমান এমন হয়ে গেছে বট গাছের নিচে চেষ্টা করলে, কবরে মাজারে চেষ্টা করলে ছেলে সন্তানের বাবা মা হওয়া যাবে। চারটাই কণ্ঠে জানাইয়া দিয়ে গেলাম, তোমার ঈমানের আকীদা এমন হলে তুমি বেঈমান, তুমি বেঈমান, তুমি বেঈমান। ওই পথে দরকার দৌড়ানো দরকার আছে নাকি নাই? ওই ইমানদারেরা শুনে যান, আল্লাহ বলেন কাদাফলাহাল মুমিনুন, ওই ইমানদারেরা তারাই ঈমান গ্রহণ করেছো, তারাই সফল হয়ে বলে কাজ করা যাবে না। কয়টা আছে নাকি নাই? বিদাতে ভরপুর হয়ে গেছে। আমার কণ্ঠ ভালো, আমি এখন বিদাতের গান গাইলে মানুষ শুনে। আমার কণ্ঠ ভালো, আমি কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই, এবার বিদাতের ওয়াজ কইরা মাথারে গোলাপ করি এবং বক্তাও সমাজে আছে নাকি নাই? এজন্য আল্লাহ বলেন কাদাফলাল মুমিনুন। আমরা এখনো দেখতে পাই যারা ঈমান গ্রহণ করে, ঈমানের কথা বলে, তাদের উপর বিভিন্ন শাস্তি আছে নাকি নাই? সুতরাং আমাদেরকে বিষয়গুলো খেয়াল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন আল্লাযীনা হুম ফি সালাত, যাওয়ার সময় আমার যাইতে দিত না, একদম। কিন্তু অথচ রাসূল বলছেন যার নামাজ নাই তার কিছুই নাই। নামাজ আছে, ঈমান আছে, নামাজ ছাড়া ঈমান থাকি কেমনে, এটাই আমাদের বুঝে আসে না। কোরআন হাদিসে এবার খেয়াল করেন, আপনি অসুস্থ হয়ে গেছেন, নামাজ পড়তে পারেন না, এবার মাসালা হচ্ছে আপনি যেইভাবে পড়লে আপনি আরাম লাগে ওইভাবেই পড়েন। এর আশেপাশে বাড়িঘর দেখা যায়, কতক্ষণ পড়ে যাওয়ার সময় দেখলেন আর বাড়িঘর দেওয়া যায় না, বঙ্গোপসাগরের মধ্যে আপনি পড়ে গেছেন। ওই মুহূর্তে আপনি কোনো একটা কারণে লঞ্চ দুর্ঘটনা হইল, লঞ্চ দুর্ঘটনা হওয়ার পরে এখন আপনার জীবন নাশের সম্ভাবনা। কিন্তু একটা সময় আপনি বুঝতে পারলেন, হুঁশ ফিরে আসলো, এখনই হয়তো আসরের নামাজ চলে যাচ্ছে, আসরের নামাজ শেষ হয়ে যাচ্ছে। তোমার যদি ওই মুহূর্তে সেন্স আসে পানির মধ্যে আছো, এখনই মারা যাইবা, এমন অবস্থা যদি হয়ে যায়, ওই মুহূর্তে নামাজ একবার আদায় করে আদায় হয়ে যায়। কিন্তু নামাজ বছরে একবার আদায় করলে আদায় হয় না। হজ আমার উপর ফরজ হয়েছে, পরিবারের সবার উপরে ফরজ হয় নাই, আমি আদায় করলে আদায় হয়ে যাবে। কিন্তু নামাজ আমি পড়লে আমারটা আদায় হবে, আমার পরিবারেরটা আদায় হবে না, তাদেরটা তারা করা লাগবে। বুঝতে হবে নামাজ না পড়লে ঈমানদার থাকা যায় না। এটা তো শক্ত কথা আর নরম কথা হইছে। আচ্ছা যাকে তো স্বীকার করছে করো না,
নতুবা মানুষ দিনের কাজ করবে না। আল্লাহ আপনি বুঝাতে চেয়েছেন একটা লোকের ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, শিরক করে নাই, নিফাক করে নাই, কুফরি করে নাই, আর কোনো আমল করার সুযোগ পায় নাই, ওই মুহূর্তে লোকটা মারা গেছে। ওই মুহূর্তে লোকটা মারা যাওয়ার কারণে আল্লাহ নবী বলেন ফাতাকালাল জান্নাহ, লোকটি জান্নাতি। সুবহানাল্লাহ। এই লোকটা মনে করেন হিন্দু ছিল, এখন মুসলমান করার কারণে লোকটা জান্নাতি হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। উহুদ যুদ্ধে দাওয়া বেজে গেল, সব সাহাবীরা ওই দাম উহুদ যুদ্ধের দিকে রওনা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনাস নামে সাহাবী কখনো কালেমা গ্রহণ করে নাই। তিনি যখন কালেমার পক্ষে লড়াই করব, আমি উহুদে চলে যাব। সুবহানাল্লাহ। উহুদে গেলেন, উহুদের যুদ্ধে রণাঙ্গন বেজে গেল, যুদ্ধ চলছে। একটা পর্যায়ে আল্লাহর বান্দা শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরে আল্লাহ নবীর সাহাবী দুইজন পাঠালেন আনাস ইবনে নজরের খবর নেওয়ার জন্য। তার বাসায় এসে তার বোনকে জিজ্ঞাসা করলেন, আপনার ভাই কি? আমার ভাই যখন ঘর থেকে বের হয়ে যায় তখন সিদ্ধান্ত নিয়ে গেছে ইমানদারের পক্ষে যুদ্ধ করবে, ইমানদারের পক্ষে। আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যুদ্ধে গেলেন, কালেমা গ্রহণ করলেন, যুদ্ধ করেন, শাহাদাত বরণ করলেন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা সাক্ষী থাকো, আনাস এবং নজর, আনাস ইবনে নজর জান্নাতের পাখি হয়ে জান্নাতে উঠতেছে। সুবহানাল্লাহ। কালেমা গ্রহণ করলেন, যুদ্ধে গেলেন, শাহাদাত বরণ করলেন। কোন আমল নাই? আমল আছে? জোরে কোন আমল আছে? কিন্তু তার ঈমানের তরুতাজা ছিল, ঈমানের পরিপক্কতা ছিল। আমরা অনেকে মনে করি নামাজ না পড়লেও জান্নাতে যাওয়া যাবে। আসলে কারা যাবে এটা বুঝি না। আমার বয়স 70 বছর, 70 বছর আগে আমার জন্ম হয়েছে। আমার ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়েছে। আমি ঈমানদার হয়ে গেছি, আমি ঈমানের আওয়াজ পেয়েছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আমি 70 বছর হয়ে গেল, 50 বছর, 60 বছর, 30 বছর, 20 বছর হয়ে গেল, আমি নামাজ পড়ি না। তাইলে বুঝতে হবে আপনি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করছেন। ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করার কারণে মুমিন থাকার কোনো সুযোগ নাই। আর মুমিন না থাকলে ইচ্ছা করলেও সফল হওয়া যায়। তাইলে সফল হইতে হইলে কি করা লাগবে? এক নম্বরে ঈমান, এক নম্বরে কি? জোরে কোন সফল হওয়ার জন্য এক নম্বরে হচ্ছে বসা আলোচনা, বাজে কথা মুখ দিয়া বলা যাবে না। ঈমানদার তো তারা যারা মুখ দিয়া বাজে কথা বলে না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমার মুখ থেকে এমন কোন কথা বের হয় না যেই কথাগুলো লেখার জন্য লেখক নাই। তোমার মুখ থেকে কথা বের করতে দেরি, সাথে সাথে লিখতে দেরি হয়। আমরা খারাপ ভাষা ব্যবহার করি নাকি করি না? বিশেষ করে আমার মায়েরা, বোনেরা, অনেকে আছেন মাইকের আওয়াজ যতটুকু যায় আপনাদের মুখের ভাষা অত্যন্ত খারাপ, লাগাম 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 লাগাম। আমার ভাইয়েরা, সংগ্রামের মায়েরা, সংগ্রামের বোনেরা, মুখ থেকে কখনো খারাপ ভাষা বের করা যাবে না। মুমিন যারা, ঈমানদার যারা, তারা অন্যকে গালাগালি করতে পারে। কিন্তু আমাদের সমাজে গালাগালি আছে নাকি নাই? এমন গালাগালি শুনলে বড় ব্যাপার লাগে, দেখছেন না? আর এমন গালি দেয় মাইক দিয়া কোন কেমনে জানি কথা ভুলে গেলাম না, কয় গোলামের ফুট কথা, গোলামের কথা কয় না, গোলামের ফুট কয়নি। আমরা কার গোলাম? আল্লাহ। জোরে বল, আমরা কার গোলাম? আপনি যে গোলামের ফুট বললেন, যদি সে আল্লাহর ছেলে হয়ে যায় তাইলে কেমনে হইল? আপনার তো ঈমান হইল না। এজন্য বোঝা গেল এই ধরনের গালি দেওয়া যাবে। ধানগুলো শুকাইতে পারে না, কয়েকদিন বৃষ্টি হইছে একটা না, এবার যখন বৃষ্টি হইতাছে এবার ওই মহিলা ঘরের থেকে বলে পেহাইয়া লাইছে, আপনার বসাই লাইছে বৃষ্টি হইতে হইতে। এই ধরনের গালমন্দ করে নাকি করে না? আবার যদি একটা না 8-10 দিন রোদ্র দেয় আবার বলা শুরু করে দেয় জঙ্গলের পায়খানা পর্যন্ত শুকাই লাইছে।
বলে নাকি বলে না? কথা বলেন। এই ধরনের অসমালোচনা করা যাবে না, গালমন্দ করা যাবে না। অন্যকে গালমন্দ করলে আপনার মুখ নষ্ট হচ্ছে, আপনি মুমিন থাকতে পারবেন না। মুমিন থাকতে হলে অসার আলোচনা বন্ধ করে দিতে হবে। চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করে, ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেয়, ঘন্টার পর ঘন্টা মিথ্যা কিচ্ছা বলে, এমন লোক সমাজে আছে নাকি নাই? সকালে আইসা বয়, এক কাপ চা খায়, এক চুমুক টান দিয়ে 10 মিনিট টিভির দিকে তাকায় থাকে। কেউ নাই? আমি দেখেছি সকালবেলা আমরা যদি কখনো চা খাইতে দোকানে যাই, যাদেরকে দিয়ে সকালে দেখলাম 11টা 12টা গেলে তাদেরকে দেখা যায় জায়গা ছাড়ে না। এটা অসার কাজ, এই কাজ করা যাবে না। এটা লাগুবি মহলে দর, এই কাজ করা যাবে না। যতক্ষণ প্রয়োজন চা খাওয়ার জন্য অতক্ষণই বসবেন, এর বাইরে বসার কোনো দরকার নাই। সেখানে গেছেন, কাজ শেষ, চলে আসেন। আল্লাহ নবীর সাহাবীরা যখন বাজারে যাইতো, তাদের ছেলে সন্তানকে জিজ্ঞাসা করা হইতো, তোমার বাবা কোথায় বাজারে গেছে, কখন আসবে? এখনই চলে আসবে। আল্লাহ নবীর সাহাবীরা যখন মসজিদে যাইতো, সন্তানদেরকে জিজ্ঞাসা করতো, মসজিদে কোথায় গেছে? মসজিদে গিয়েছে, কখন আসবে জানি না। সুবহানাল্লাহ। এর মানে তারা বাজারে দেরি করতো না, বাজারে কম দেরি করতো, মসজিদে বেশি দেরি করতো। এজন্য অসার আলাপ করা যাবে না, বাজে আলাপ করা যাবে না, বাজে কথা বলা যাবে না, বাজে গল্প করা যাবে না। অনেক লোক সমাজে এমন আছেন, গ্রাম দেশে অনেকরে পাওয়া যায়, মিথ্যা গল্প বানায়া বানায়া কয়। আমরা বক্তার মধ্যে আছে, এবার কোন নাকি ঠিক কোন আসেনি? আমরা বক্তারা আপনার মজা লাগানোর জন্য মিথ্যা গল্প বানায়া বানায়া হয়নি। আইতে গরুটা কোনা পোড়া দিছে, সুটটা কেমনে খাইছে, কেমনে ধান ক্ষেত খাইছে, কেমনে শস্য ক্ষেত খাইছে, কেমনে বন্দা ক্ষেত খাইছে, কেমনে হজের পাতা খাইছে, কেমনে টাকের ড্রাইভার দাঁড়াইবো, কেমনে একটা রাউডি দিয়ে রাখবো, কেমনে কন্ট্রাক্টরে দাঁড়াইবো। এই ধরনের মিথ্যা গল্প সমাজে অনেক ওয়াজ ভাবিল, বক্তারা বলে নাকি বলে না? এগুলো অসার আলোচনা, লাগবি মহলে তো। এই ধরনের বাজে কাজ থেকে দূরে থাকা লাগবে, লাগবেনি। গত বছর একবার তার লগে আমার দেখা হয়েছে, আমি দোষ বলছি না, শুধু বোঝার জন্য বলছি। আমার বলতে আছে আগামী বছর পয়লা মালিক করছে, আমি কি একটাও না। কি কম? আমি কি আপনার কয়টা বলছে? 80টার মতো। পরের বছর দেখি করলে মিলে মাহফিলে করছে না 20টা। কইছে কয়টা? 80টা। এই ধরনের মিথ্যা কথা লইয়া বুঝায় আমি বড় বক্তা, আমার হেডেম আছে, আমি সব বুঝি, আমি দেশ করি। মনে রাখা দরকার, তুমি বড় বক্তা হইতে পারো, আল্লাহ তাআলা যদি তোমার মূল্যায়ন না থাকে, আল্লাহ যদি তোমার গ্রহণ করে না নেয়, তোমার বক্তাগিরি কোনো কাজে আসবে। তুমি যদি মুমিন হইতে না পারো, এই ধরনের মিথ্যা কথা বলে সমাজে যখন তুমি বিচরণ করো, তাইলে তোমাকে বুঝতে হবে এই মিথ্যা, এই অসার বক্তব্যের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া বক্তব্য দেওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে। আর তোমার মুমিনের খাতা থেকে তোমার নামটা কাটা যাবে। এই ধরনের কথা বলে না আছে নাকি নাই? ও গোপাল বুধ গফিয়া যান বাজ্যা 80 মন তামুকের দানা পাইলাম। কয় 80 মন? সময় নাই, সময় নাই। গফরের বাজ্যা 80 মন তামুকের দানা পাইলাম। এই ধরনের বাজে কথা বলার লোক আছে এলাকার ভিতরে, এই বিষয়গুলো পাওয়া যায়। সাবধান, খারাপ আচরণ করবেন না, মুখকে অপবিত্র করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখটাকে অত্যন্ত পবিত্র রেখেছেন, পবিত্র করেছেন। এই মুখ দিয়ে যতটা কথা হবে কার জন্য? এক ধরে কোন কার জন্য? আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এবার বলেন তো, জিহ্বা দিলেন কে? ঠোঁট দিলেন কে? চোখ দিলেন কে? এই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিলেন কে? তাইলে 16 আনা ইবাদত করা দরকার কার? আপনার জিহ্বার পেছনে 16 আনা অবদান কার? আপনার মুখের ভিতরে 16 আনা অবদান কার? আপনার এত সুন্দর করে মানুষ বানানোর পেছনে 16 আনা অবদান কার? যেহেতু আল্লাহর 16 আনা অবদান, বন্দিগি করা লাগবে 16 আনা কার? হাইসা হাইসা সময় পুরাও, হাইসা হাইসা সময় পুরাও, বেলা পড়াইলে আর বেলা ফিরে আসবে না। একবার যদি শেষ হয় না, এখন তুমি মাটিতে উঠতারো, এমন একটা দিন আইব রে বাবা, তুমি ইচ্ছা করলো আর উঠতে পারবা না।
কেউ তোমারে ডাক দিলে সজাগ হও, একটা সময় আইলে তুমি আর সজাগ হইবা না। কে পারবে চুলগুলোকে আর কাঁচা করে দিতে? কে পারবে তোমার মাথার সাদা চুলটাকে কাঁচা করে দিতে? দাঁতগুলো পড়ে গেল, কে পারবে দাঁতগুলো লাগাতে? তোমার মতো যৌবনী বৃদ্ধ মানুষটারও ছিল। তুমি এখন রঙ্গ ঢঙ্গ করো, তুমি এখন দোকানে বৈশা গল্প করো, আড্ডা করে বাড়ি যাও। তোমার মতো এই রঙ্গ ঢঙ্গর বয়সটাই বুড়া মানুষটারও একদিন ছিল। আর যৌবনে ফিরে যাওয়া সম্ভব না। জীবন ওয়ান টাইম, লাইফ ওয়ান টাইম। এই লাইফ ওয়ান টাইম, লাইফ একবার চলে গেলে আর ফিরে আসবে না। একবার দাড়িটা সাদা হয়ে গেলে আর কালো হবে না। একবার যদি মাথার চুলগুলো সাদা হয়ে যায় আর কোনোদিন কালো হবে না। এর নাম যৌবন। একবার চলে গেলে আর ফিরে আসবে না। এই যৌবন কালে তুমি ইবাদত করা প্রয়োজন। যৌবন কালে ইবাদত করতেও মজা, পাপ করতেও মজা। এই বয়সকালে ইবাদত করতেও কষ্ট, পাপ করতেও কষ্ট। এজন্য তোমার যৌবন কালের হিসাব কিন্তু একদিন করা হবে। এজন্য ফাহিশা কাজ করো না, আজে বাজে কাজ করো না। এখন আমরা ফাহিশা কাজের মধ্যে আরেকটা বিষয় লিপ্ত হয়েছি, মোবাইল। আসেনি? আপনি না থাকলে গরম আছে। দেখবেন আমরা ঘন্টার পর ঘন্টা, আমি সহ, আমার নিজেকে সহ বলছি, এখন আমরা আমাদের জীবনের হায়াত থেকে অনেক সময় নষ্ট করি মোবাইলের পেছনে। ফেসবুক চালানো শুরু করি, ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালা, আছে নাকি নাই? ইউটিউবের ভিতরে সারা রাত মগ্ন থাকে এমন যুবক সমাজে আছে নাকি নাই? ঘরের ভিতরে মোবাইল আওয়াজ ধরে একজন বৃদ্ধ মানুষের গল্প। সে ভাবলো হয়তো আমার ছেলেটার মোবাইলে ফোন আইছে, রাত বাজে 3টা। সে ভাবলো বারবার টুনটুন করতেছে, যাই রে ফোনটা ধরি। এবার বাবা সরল মনে গেলেন, যাইয়া দেখলেন ওই কাঁথার নিচে আলুকি দিছে। আলুকি দেওয়ার পরে দেখতেছে ছেলে মুনাজাতে বই দিছে। বুঝেননি? কথা উপরে দিয়া, ঠাপা দিয়া, লেপ দিয়া, লেপের ভিতরে শুইয়া শুইয়া মোবাইল চালায়। এই তো ফাহিশা কাজ। যতটুকু প্রয়োজন ততটুকুর বাইরে যত কাজ করবেন সব কাজ ফাহিশা। এগুলো করা যাবে না। এজন্য ফাহিশা কাজ থেকে নিজেকে বিরত রাখা লাগবে। ফাহিশা হাঁটা, ফাহিশা কথা, ফাহিশা হাত চালানো, ফাহিশা বক্তব্য, ফাহিশা বসা, ফাহিশা গালমন্দ, যতগুলো খারাপ কাজ আছে যেগুলো ইসলাম সাপোর্ট করে না, যেটা প্রয়োজন নাই, এত প্রয়োজনহীন কাজ থেকে নিজেকে বিরত রাখা দরকার আছে নাকি না? যদি মুমিন হতে চাও, যদি মুমিন হতে চাও, জবানটা কন্ট্রোল করো, জবানটা কন্ট্রোল করো। মাইয়ুজমানু লিমা বাইনা লিহিয়াইহি ওমা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। রাসূল বলেন, কেউ যদি জিহ্বাটাকে কন্ট্রোল করতে পারে, লজ্জাস্থানকে কন্ট্রোল করতে পারে, আমি নবী তার জান্নাতের জমিনদার হয়ে যাব। এই সুবহানাল্লাহ আর বলেন না? সুবহানাল্লাহ। কি বুঝছেন? জিহ্বাটাকে কন্ট্রোল করবেন, লজ্জাস্থান কন্ট্রোল করবেন। আজমানুল্লাহুল জান্নাহ। রাসূল বলে, আমি নবী তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জান্নাতের দরকার আছে নাকি নাই? লজ্জাস্থান ইবাদত লাগবে নাকি লাগবে না? জবানের ইবাদত লাগবে নাকি লাগবে না? এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ও ঈমানদারেরা, ঈমানদার যদি থাকতে চাও, মুমিন যদি থাকতে চাও, তাইলে জিহ্বার ইবাদত করা লাগবে। ফাহিশা কথা বলা যাবে না, ফাহিশা কাজ করা যাবে না। যত মুরিদুন কাজ আছে সকল কাজ থেকে নিজেকে নিরাপদ রাখা লাগবে। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমিন। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এবার আল্লাহ তাআলা 4 নম্বরে বলে, যারা মুমিন হবে তারা যাকাত আদায়ে সক্রিয় হবে। যারা যাকাত আদায়ে সক্রিয় হবে, সারা বাংলাদেশেই নয়, শুধু সারা পৃথিবীতে যেই ফরজ আমলটা সবচেয়ে বেশি দুর্বল তার নাম হচ্ছে যাকাত। যদি জিজ্ঞাসা করেন যাকাত দেননি, কো যাকাত আমার ফরজ হইছে না, অথচ লাখ লাখ টাকা খরচা করে বাড়ি বানায়, কোটি কোটি টাকা ব্যাংকে রাখে, লক্ষ লক্ষ টাকা স্বর্ণ আছে, যাকাত দেয় না, এমন লোক সমাজে আছে নাকি নাই? এবং আরেকটা বিষয় মনে রাখবেন, বছর শেষে টাকা থেকে আসে 8-10টা শাড়ি দিয়ে যাকাত আদায় করা যায়, আসেনি? 10টা শাড়ি বাড়ায়,
10টা লুঙ্গি বানায়, গরিব মানুষ 8টা 8টা দেয়, মনে করে যাকাত আদায় হয়ে গেছে। এইভাবে শাড়ি লুঙ্গি টাকা দিয়ে যাকাত আদায় হয় না। যাকাত আদায় করতে হলে পাই পাই করে হিসাব করা লাগবে। যাকাত আদায় করে দেওয়া যায় না, অনুমান করে যাকাত দেওয়া যায় না। যাকাত হিসাব করতে হয়, হিসাব করে যাকাত দিতে হয়। কান খাড়া করে মুসলমান, হিসাব ছাড়া যাকাত দেওয়া যায় না। যত টাকা যাকাত, অত টাকা যাকাত গরিবকে বুঝিয়ে দিতে হবে। 1 টাকার সম্পদ আপনি ভক্ষণ করার কোনো অধিকার নাই। এই লোকের ছেলে ঢাকা থেকে 1 লাখ টাকা পাঠাইলো, পাঠানোর সময় বলে দিল আমার ওই চাচারে দিয়ে দিও 2,500 টাকা। উনি 97,500 টাকা ওনাকে দেওয়ার কথা বলে দিল, 2,500 টাকা। এবার বলেন তো দেখি, ওনার 2,500 টাকা কি উনি খাওয়ার কোনো অধিকার আছে? এই জোরে বড় অধিকার আছে। ঠিক তদ্রূপ যাকাত এমন একটি সম্পদ, যাকাত এমন একটি সম্পদ, ওই সম্পদে কাটছাট করার কোনো সুযোগ নাই। শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া ফরজ। আল্লাহু আকবার। 2.5 টাকা যাকাত দেওয়া কি ফরজ? 2.5 টাকা যাকাত দেওয়া ফরজ। সুতরাং এই ফরজ যাকাত দেওয়ার ক্ষেত্রে কোনো কাটছাট করা যাবে না। এজন্য আপনি সম্পদওয়ালা, আপনি টাকাওয়ালা, আপনি পয়সাওয়ালা, আপনি আলেমদের সাথে বসেন, পয়সা আপনি হিসাব করেন, কত টাকার মালিক আপনি, ওই হিসাব করে যাকাতটা পরিপূর্ণভাবে আদায় করে দেওয়া ফরজ। এখানে কাটছাট করার কোনো সুযোগ নাই। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তোমাদের লজ্জাস্থানের ইবাদত করা লাগবে। এখন পরকীয়া সমাজে আছে নাকি নাই? জোরে বলেন, সমাজে পরকীয়া আছে নাকি নাই? সমাজ পরকীয়া পড়ে গেছে, লজ্জাস্থানের ইবাদত নাই বললেই চলে। লজ্জাস্থানের ব্যাপারে ব্যাপরা হয়ে গেছে। লজ্জাস্থান যদি ইবাদত করতে না পারেন, নারী হন পুরুষ হন, আপনি মুমিন হতে পারবেন? আর যে মুমিন হতে পারলো না, সে কখনো সফল হতে পারবে? সফল যদি হতে চান কি হওয়া লাগবে? জোরে কোন, মুমিন হওয়া। সফলতা অর্জন করবে কারা? বলেন মুমিন যারা। সফলতা অর্জন করবে কারা? মুমিন যারা। মুমিন হতে পারো নাই, সফলতা অর্জন করতে পারবা না। বেলালের কিছুই ছিল না, এরপরে সফল। আবু বকর সাবধান করে দিলেন, এরপরে সফল, কারণ তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। চূড়ান্ত সফল হলে তারা, চূড়ান্ত সফলতা অর্জন করবে তারা, জান্নাতি হবে যারা। সুতরাং আমাদেরকে আপনারা দেখেন, আমাদের সম্পদ নাই, আমাদের টাকা নাই, আমাদের ভোট নাই, আমাদের জনগোষ্ঠী নাই, আমাদের জনগণ নাই, আমাদের কোনো কিছুই নাই। মনে রাখা দরকার, মনে রাখা দরকার, আমরা যদি ঈমানের সহিত টিকে থাকতে পারি, তাইলে প্রকৃত সফল আমরাই একদিন হব ইনশাআল্লাহ। এই বক্তব্য কার? জোরে কোন বক্তব্য কার? আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, সকলে বলুন আমিন। আপনাদের আজকের মাহফিলের প্রধান আলোচক চলে এসেছেন মঞ্চে। আর কথা নয়, বসিয়ে রেখে কথা বলা যাবে না। দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। অনেক কথা বললাম, চূড়ান্ত ফায়সালা এক জায়গায়। মুমিন হতে যতগুলো গুণ প্রয়োজন, আজ থেকে সিদ্ধান্ত নেন, আজ থেকে সিদ্ধান্ত নেন। গায়ের জোরে মুমিন হওয়া যায় না, গায়ের জোরে জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আজকের মতো আলোচনা শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে কোনো মাঠে কোনো প্রান্তরে। সে আশীর্বাদ ব্যক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা রুহুল আমিন সরকার সাহেবকে সূরা মুকমিনুন থেকে তাফসীর পেশ করার জন্য হুজুরকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, ঐতিহ্যবাহী সুন্দর পূর্বপাড়া বাইতুস সুজুদ কেন্দ্রীয় জামে মসজিদের আজকের তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা আমাদের